ভেক্টর কি এটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে দুইটা লাইনের মধ্যে তফাৎ কি। আচ্ছা, আমি যদি দুইটা লাইন আঁকি, সাপোজ এটা একটা লাইন আর এটা আরেকটা লাইন। সো দুইটা লাইন সোজা চিন্তা করো, হ্যাঁ, দুইটা লাইনের মধ্যে তফাৎ কি, যে বলতে পারো যে এই লাইনটা একটু বড়, হ্যাঁ, আর একটু খাড়া বেশি, আর এই লাইনটা একটু ছোট, একটু তেসরা। এখন বড় জিনিসটাকে তুমি তো স্কেল দিয়ে মেপে তুমি মাপতে পারবা। সাপোজ এটা কত আসবে, এটা আসবে সাপোজ 5 সেন্টিমিটার, আর এটা কত আসবে 2 সেন্টিমিটার। ওকে, এখন 5 সেন্টিমিটার এটা তো আমরা স্কেল দিয়ে ছোট বড়, বা 2 সেন্টিমিটার আমরা ছোট বড় আমরা মেজার করতে পারি, কিন্তু এই যে এটা বেশি খাড়া, এটা তেসরা, এটা বোঝার জন্য আমরা কি কি কিভাবে ম্যাথমেটিক্সে বলবো যে এটা বেশি খাড়া আর এটা বেশি তেসরা। সো এটা বোঝার জন্য তোমার ভূমির সাথে, কিসের সাথে, ভূমি মানে কি মাটি, হ্যাঁ, ভূমির সাথে দেখতে হবে এটা কত ডিগ্রি মেক করছে, আর ভূমির সাথে দেখতে হবে এটা কত ডিগ্রি মেক করছে। ডেফিনেটলি এটা বেশি অ্যাঙ্গেল মেক করবে, সাপোজ 40 ডিগ্রি, আর ডেফিনেটলি এটা কম অ্যাঙ্গেল মেক করবে, সাপোজ 10 ডিগ্রি বা 20 ডিগ্রি। এখন এই যে 40 ডিগ্রি, এটাই এই লাইনের, আর এই যে এই 20 ডিগ্রি, 40 ডিগ্রি হবে এই লাইনের দিক, আর 20 ডিগ্রি হবে এই লাইনের দিক। হ্যাঁ, ম্যাথমেটিক্সে অ্যাঙ্গেলকে দিক হিসাবে প্রকাশ করা হয়। অ্যাঙ্গেল কী জন্য মানুষ আবিষ্কার করছে? দিক প্রকাশের জন্য। কি প্রকাশের জন্য? দিক। সাপোজ তুমি এখানে বসে আছো, আর আরেকটা মানুষ এখানে কোথাও আছে। ওকে, এখন তুমি আমার কীভাবে বুঝাইবা? ধরো আমি তোমার কাছে গেছি, আমি তোমার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এই মানুষটা কোথায় আছে, কোন দিকে আছে। তুমি কি আমাকে ডান দিক বললেই হবে? ডান দিক তো এদিকেও ডান দিক, ওই দিকেও ডান দিক, হ্যাঁ, কোন দিক? আমি কিন্তু কনফিউজড হয়ে যাব, মানে তুমি ঠিকভাবে প্রকাশ করতে পারছো না। কিন্তু তুমি আমাকে কী বলতে হবে? তুমি আমাকে বলতে হবে এক্স্যাক্টলি তুমি যদি মাটির সাথে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল মেক করছে এটা যদি বলে দিতে পারো, এটা যদি বলে দিতে পারো, তাহলে আমি ঠিকঠাক এই লাইন এই মানুষটার কাছে গিয়ে পৌঁছে। সাপোজ এই মানুষটা তোমার সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেল মেক করছে, তুমি যদি আমাকে বলো যে ওই মানুষটা 40 ডিগ্রি ডিরেকশনে আছে, 40 ডিগ্রি দিকে আছে, বা 40 ডিগ্রি ডিরেকশনে আছে, তাহলে কিন্তু আমি ঠিকঠাক এই দিক থেকে 40 ডিগ্রি যাত্রা করে চলে যেতে পারবো। তুমি যদি 40 ডিগ্রি মানে 40 ডিগ্রি বরাবর কত কিলোমিটার বা কত ডিস্টেন্স ধরে এটাও বলে দাও, এটা আমার জন্য আরও ভালো হবে। আমি ডিরেক্টলি 5 কিলোমিটার মেজার করে ওইদিকে চলে যাব, কিন্তু 5 কিলোমিটার তো এদিকেও আছে এদিকেও আছে, কিন্তু যদি এই জন্য শুধু 5 কিলোমিটার বললে হবে না, সাথে অ্যাঙ্গেলও বলে দিতে হবে যে 40 ডিগ্রি, 40 ডিগ্রিতে 5 কিলোমিটার যান। তার মানে 40 ডিগ্রিটা কী দিচ্ছে? 40 ডিগ্রিটা আমাদের ডিরেকশন দিচ্ছে, বা দিক প্রকাশ করতেছে। তার মানে ম্যাথমেটিক্সে অ্যাঙ্গেলই হচ্ছে দিক, ম্যাথমেটিক্সে অ্যাঙ্গেলই হচ্ছে কি প্রকাশ করে? দিক। আচ্ছা, দুইটা লাইনের মধ্যে তফাৎ কি? দুইটা লাইনের মধ্যে তফাৎ হচ্ছে এটার মানে হতে পারে, আর কি কিসে হতে পারে, এটার দিকে হতে পারে। তার মানে লাইন প্রকাশ করা হয় দুইটা মান দিয়ে, যে কোনো লাইনকে দুইটা মান দিয়ে প্রকাশ করা হয়। সাপোজ এই লাইনের নাম আমি দিচ্ছি এবি। এবি লাইনটাকে আমরা দুইটা জিনিস দিয়ে প্রকাশ করতে হবে। এবি লাইনের কি আছে? এবি লাইনের কি আছে? এবি লাইনের একটা মান আছে, হুইচ ইজ 5, আর একটা দিক আছে 40 ডিগ্রি। আমি একটু ফ্রেশ করে লিখি। এবি যে লাইনটা আছে এটার কি আছে? একটা মান আছে, আর কি আছে? একটা দিক আছে, মানে 40 ডিগ্রি। তো আমি একটা লাইনের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। এই মান আর দিক দুইটা মিলে একটা লাইনকে আমরা ভেক্টর বলি। কি বলি? একটা লাইনকে আমরা ভেক্টর বলি। একটা লাইনের যখন মানও থাকে আর সাথে একটা দিকও থাকে, এইটাকে আমরা ভেক্টর বলি। তখন আমরা এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিই। তীর চিহ্ন মানে এটা বোঝায় যে এই ভেক্টর বা এই লাইনের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে তার দিক। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো।